তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের ভগ্নাংশে যোগের 94 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা নিয়ে। আমরা যদি একটু 2 নম্বর প্রশ্নটা পড়ি, একটু পড়ে তোমাদেরকে আমি শোনাচ্ছি। রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। রিয়া একজন ব্যক্তি এবং লিয়া একজন ব্যক্তি, এখানে দুজন ব্যক্তি। লিয়া ফিতা কিনেছে 5-এর 1 মিটার এবং লিয়া কিনেছে 5-এর 3 মিটার। তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করলো? তারা দুজনে মোট একত্রে কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে এটা আমাকে বের করতে হলে আমাদেরকে প্রথমে কিভাবে সাজাতে হবে তোমরা একটু খেয়াল করো। আমি যদি প্রথমে আমরা লিখব লিয়া ফিতা ক্রয় করলো, প্রথম নামটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। 2 নং সমাধান। তাহলে একটু খেয়াল করো তোমরা, রিয়া ফিতা ক্রয় করলো, প্রথম নামটা হচ্ছে রিয়া। রিয়া ফিতা ক্রয় করলো। পাঁচের 1 মিটার। এবং লিয়া, এখানে দুইটা নাম, একটা নাম হচ্ছে রিয়া এবং পরের নামটা হচ্ছে লিয়া। তাহলে লিয়া ফিতা ক্রয় করলো 5-এর 3 মিটার। 5-এর 3 মিটার। এখন তারা দুজনে, তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে এটা বের করতে হলে আমার 5-এর 1 অংশের সাথে 5-এর 3 অংশ যোগ করতে হবে। এই ভগ্নাংশ দুটো যোগ করলেই আমার মোট কত মিটার ফিতা কিনলো তারা বের হয়ে আসবে। তাহলে সুতরাং তারা দুজনে মোট ফিতা ক্রয় করলো। তাহলে দেখো 5-এর 1 মিটারের সাথে আমি 5-এর 3 মিটার যোগ করে দেব। আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ভগ্নাংশে হরের লসাগু করতে হবে। তার মানে প্রথম ভগ্নাংশে হর 5 এবং দ্বিতীয় ভগ্নাংশে হর 5। এই 5 আর 5-এর লসাগু করতে হবে। 5 আর 5-এর লসাগু একই। আমি যদি তোমাদেরকে একটা দেখাই, এখানে দেখাই 5 আর 5-এর লসাগু, দেখো লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা তোমাদেরকে নিতে হবে যেই সংখ্যাটা দিয়ে কমপক্ষে দুটা সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা যায়। তাহলে এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 5-এর ভিতরে যায় একবার, 5 আবার এই 5-এর ভিতরে যায় একবার, তাহলে লসাগু হচ্ছে আমার 5। সোজা কথা, তোমরা খেয়াল রাখবে ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে লসাগু ওই সংখ্যাটি হয়। তাহলে এখানে 5 আর 5-এর লসাগু 5ই হবে। এবার প্রথম ভগ্নাংশে হর দিয়ে এই 5কে ভাগ করতে হবে, মানে লসাগু করে যেই 5 পেলাম ওই 5কে ভাগ করতে হবে। তাহলে 5 5-এর ভিতরে কয়বার যায়? একবার যায়। ওই 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 1 1, মাঝখানে যোগ চিহ্ন। এই 5 দিয়ে এই 5কে ভাগ করতে হবে, দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে এই 5কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 5 5-এর মধ্যে যায় একবার, 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3। এরপর যোগ করো 5 আর 3-এর সাথে 1 যোগ করলে 4। তাহলে তারা দুজনে মোট ফিতা ক্রয় করলো 5-এর 4 মিটার। উত্তর, এটি হচ্ছে আমাদের উত্তর, 5-এর 4 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।